ওয়েলকাম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের যে প্লে বা নাটকটি রয়েছে রাইডার্স টু দ্য সি, সেখান থেকে খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের সাজেশন। তোমাদের এই নাটকটি যথেষ্ট বড় নাটক, খুব না হলেও মোটামুটি যতটুকুই লেন্থ। আর এই নাটক থেকে তোমাদের দুটো 5 নম্বরে বড় প্রশ্ন আসবে, তার মধ্যে যে কোনো একটা তোমাদেরকে অ্যাটেন্ড করতে হবে। তো প্রশ্ন কমন পাওয়া বেশ কঠিন ব্যাপার তুলনামূলকভাবে। তার কারণ এখানে ধরো তোমাদের এর আগে কোনো প্রশ্ন আসেনি, নতুন সিলেবাস, নতুন নাটক সম্পূর্ণরূপে। সুতরাং তোমাদের অনেক কিছু পড়ার রয়েছে নাটক থেকে। নাটকের কনসেপ্ট বলো, ক্যারেক্টার্স বলো, বিভিন্ন লাইন তুলে কোয়েশ্চেন্স আসবে। মূলত ওরকম একটা প্রশ্ন আসবেই যে বিভিন্ন লাইন তুলে দেবে, কোন একটা লাইন, কোন একটা কোটেশন তুলে দেবে, দিয়ে বলবে কে বলেছে, কাকে বলেছে, কেন বলেছে, সেই রিজনটা ব্যাখ্যা করো, বা সেই কথা বলা কি পরিপ্রেক্ষিতে কি আনসার দিয়েছেন বক্তা বা স্পিকার, এরকম নানান রকমের প্রশ্ন আসতে পারে। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মূলত খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে। কিছু বলবো না, তোমাদের মাত্র আর মাত্র দুটো প্রশ্নই আমরা আলোচনা করব। তোমাদের যে ফাইনাল প্রশ্ন থাকবে, যে পরীক্ষাটা হবে তোমাদের, তাতেও দুটো প্রশ্ন থাকবে 5 মার্কসের। তো আজকের সাজেশনেও আমরা রাইডার্স টু দ্য সি এই নাটক থেকে মাত্র দুটি প্রশ্ন আলোচনা করব। তো সেই দুটো প্রশ্নের মধ্যে থেকে আশা করি যে তোমরা কোনো না কোনো একটা প্রশ্ন কমন পেয়েই যাবে যেভাবেই হোক। তো খুবই গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন, কিন্তু আলোচনা করার সাথে সাথে আমরা এটা তোমাদের সামনে তুলে ধরবো যে একটা প্রশ্ন কত রকম ভাবে আসতে পারে। মানে শুধুমাত্র প্রশ্নটা এরকমই নয় একটাই হবে। মানে একটা প্রশ্ন, মানে একটা ভালো করে তোমরা যদি উত্তর করে যাও, তাহলে সেখান থেকে তোমাদের কত বেনিফিটেড তোমরা হবে। আর একটা প্রশ্ন কত রকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন রকমের ওয়ার্ডস দিয়ে নানান রকমভাবে আসতে পারে। তো সেটাও তোমাদের সাথে ডিসকাস করব। তো প্রথমেই রাইডার্স টু দ্য সি, এটা আমাদের দেখতে হবে যে ফার্স্টলি জাস্টিফাই দ্য প্লে অর দ্য ড্রামা অ্যাজ এ ট্রাজেডি। এই যে নাটকটা রাইডার্স টু দ্য সি, এটা একটা ট্রাজেডি হিসেবে কতটা সার্থক নাটক, তো সেই বিষয়টা আমরা প্রথমে জাস্টিফাই করব। এই প্রশ্নটা এরকম আসতে পারে, হোয়াট ইজ দ্য রোল অফ ফেট অর ফেটালিজম ইন দ্য প্লে রাইডার্স টু দ্য সি। এই নাটকটা ট্র্যাজেডি হিসেবে কতটা সার্থক, প্লাস এর সাথেই ফেট, ভাগ্য বা ভাগ্যবাদের কতটা ভূমিকা রয়েছে নাটকের মধ্যে সেটা। তো একই রকমের উত্তর হবে। তো কত রকমের ঘুরিয়ে আসতে পারে প্রশ্ন, সেটা আমরা একটু দেখে নেব, চলো। জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য প্লে, মানে নাটকটার যে টাইটেল বা নাম রয়েছে সেই শিরোনামটা জাস্টিফাই করতে বলতে পারে, অ্যানালাইসিস দিতে পারে। বা হোয়াই ইজ দ্য প্লে কনসিডার্ড আ টাইমলেস ট্র্যাজেডি, কেন এটাকে একটা টাইমলেস ট্র্যাজেডি বলা হচ্ছে, এবং এটা একটা খুবই উল্লেখযোগ্য মডার্ন ট্র্যাজেডি। আচ্ছা, তোমাদের ট্র্যাজেডি খুবই সংক্ষেপে বলি, ট্র্যাজেডির বাংলা কথা হলো বিয়োগান্তক নাটক। অর্থাৎ ট্র্যাজেডি এমন একটা নাটক বোঝানো হচ্ছে, ট্র্যাজেডি বলতে যেখানে ধরো গল্পের শেষে যে প্রোটাগনিস্ট বা যে প্রধান চরিত্র রয়েছে বা নায়ক রয়েছে, সেই ক্যারেক্টার কোনো না কোনোভাবে মারা যাবে। তোমরা যেমন শেক্সপিয়ারের লেখা 'ম্যাকবেথ' বা 'ওথেলো' পড়েছো বা যেটা শুনেছো, দেখবে লাস্টে তুমি 'ম্যাকবেথ' কিন্তু মারা যাচ্ছে এবং খুবই যন্ত্রণাকর একটা পরিস্থিতি। তো ঠিক সেরকমভাবেই আমরা এটাই ট্র্যাজেডির মেইন বৈশিষ্ট্য, যে সেখানে কিন্তু আমরা ভীষণ রকমই দুঃখজনকভাবে আমরা যে প্রোটাগনিস্ট, মানে মেইন যে ক্যারেক্টার থাকবে তার মৃত্যু দেখব। এখানেও কিন্তু সেই জিনিসটা আমরা দেখব যে কীভাবে মরিয়ার সব সন্তান হারিয়ে যাচ্ছে, সম্পূর্ণরূপে সে যেন জীবনের কাছে হেরে যাচ্ছে এরকম একটা ব্যাপার, এবং লাস্টে গিয়ে জীবনবোধ সম্পর্কে তার একটা কনসেপ্ট জাগছে যে তো ভীষণই যন্ত্রণাদায়ক সেই বিষয়গুলো আমরা যদি একদমই সাধারণভাবে দেখি, তার জায়গা থেকে না নিই, তো খুবই যন্ত্রণাকর বিষয় নিজের সন্তানকে হারানো বা যা কিছু ঘটছে তার সাথে। তো সেই যে কষ্টের বিষয়টা, এটা ট্র্যাজেডির মূল বিষয়বস্তু, যে ট্র্যাজেডির মধ্যে যে প্রোটাগনিস্ট থাকবে তার কোনো না কোনো একটা হয়তো ফল থাকবে বা কোনো একটা কিছু খারাপ গুণ থাকতে পারে, এবং তার জন্য তার একটা ছোট্টখাটো ভুল, তার জন্য তার পতন হবে, এবং শেষ পর্যন্ত দেখা যাবে যে প্রোটাগনিস্টের মৃত্যু হবে বা তার খুবই দুর্দশাগ্রস্ত অবস্থা হবে, এবং সেটা যে রিডার বলো বা অডিয়েন্স বলো, তাদের মধ্যে পিটি অ্যান্ড ফিয়ার তৈরি করবে, ভয় আর করুণা তৈরি করবে ওই যে নাটকটা বা প্রোটাগনিস্টের প্রতি। তো এটা আমরা কিন্তু মূলত দেখতে পাই ট্র্যাজেডির মধ্যে। ট্র্যাজেডি সম্পর্কে অনেকেই সংজ্ঞা দিয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য অ্যারিস্টটলের সংজ্ঞা। তোমরা হয়তো শুনেছ তার নাম। এছাড়াও এই প্রশ্নটা এরকমভাবেও আসতে পারে, হাউ ডাজ দ্য author convey the inevitability of human mortality or death? Or how does the author depict the relationship between the life and death in the play Riders to the Sea? কিংবা write about the different themes explored in the play,
এক্সপ্লেইন দ্য সুপারন্যাচুরাল এলিমেন্টস ইনক্লুডেড ইন দ্য প্লে। আরেকটা জিনিস, এই যে বিভিন্ন ট্র্যাজেডি আ যে সকল নাটকগুলো হয়ে থাকে, সেই ধরনের বিভিন্ন নাটকের মধ্যেই আমরা খুবই উল্লেখযোগ্য এটা একটা বিষয় দেখতে পাই, সেটা হলো মানে সুপারন্যাচুরাল এলিমেন্ট। সুপারন্যাচুরাল এলিমেন্ট বলতে ধরো ভূত, প্রেত, ডাইনি বা ঈশ্বর, একটা ঐশ্বরিক যে পাওয়ার, এই ধরনের বিভিন্ন কনসেপ্টকে আমরা দেখতে পাই। তো সেটা কি ইম্পোর্টেন্ট রোল প্লে করে ট্র্যাজেডির ক্ষেত্রে। বিশেষ করে শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডির ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দেখবে যেমন ম্যাকবেথের ক্ষেত্রে ডাইনি দেখা যাচ্ছে, মানে ভৌতিক বিভিন্ন বিষয় দেখা যাচ্ছে। তো সেরকম এক্ষেত্রেও সুপারন্যাচারাল এলিমেন্টস গুলো কিরকম রোল প্লে করছে সেটা আমরা দেখব। আর সামারি অফ দ্য প্লে কিংবা সেন্ট্রাল থিম অফ দ্য প্লে, নাটকটার কি সেন্ট্রাল থিম বা সামারি সেটা। তো এগুলো গেল একটা প্রশ্ন। এই একটা প্রশ্ন এত রকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে সেটা তোমাদের সাথে ডিসকাস করলাম। এবার সেকেন্ড কোয়েশ্চেন আমরা চলে যাব। তো চলো এবার সেকেন্ড প্রশ্নটাকে আমরা দেখি। না, সেকেন্ড প্রশ্নটা হলো একটা ক্যারেক্টার রিলেটেড প্রশ্ন, ক্যারেক্টার অ্যানালাইসিস। এরকম আসতে পারে যে স্কেচ দ্য ক্যারেক্টার অফ মরিয়া, ওকে, বা ডিসকাস দ্য ক্যারেক্টার অফ মরিয়া, কিংবা ডিসকাস দ্য ক্যারেক্টার অফ মরিয়া অ্যাজ আ ট্রাজিক ক্যারেক্টার, কিংবা এরকম আসতে পারে ডিসকাস দ্য ক্যারেক্টার অফ মরিয়া অ্যাজ আ সিম্বল ফর মাদারহুড, সাফারিংস অ্যান্ড রেসিলিয়েন্স। তো মেন কথা, আমাদের মরের ক্যারেক্টারটা ভীষণ ভীষণ দরকার, কারণ গল্পের মধ্যে সে তো প্রোটাগনিস্ট, সে ট্রাজিক ক্যারেক্টার, সেন্ট্রাল ক্যারেক্টার। তো তার ক্যারেক্টারটা ভীষণ দরকার এবং তার ক্যারেক্টারের মধ্য দিয়ে আমরা কিন্তু বিষয়গুলো ফুটিয়ে তুলবো। মাদারহুড বলো, সাফারিংস বলো, রেজিলিয়েন্স বলো, ভীষণ ভালোভাবে ফুটিয়ে তুলবো। আর তোমাদের নোটে কোয়েশ্চেন্সের সাথে সাথে উত্তরগুলো প্রোভাইড করা রয়েছে। আর ভীষণ উল্লেখযোগ্য ফিচার যে তোমাদের উত্তর যেরকম করে করলে সহজ হবে, তোমাদের সেই সাজেশনটা সবসময় সাদরে গ্রহণ করা হয়। এবারেও করা হবে। তোমরা তোমাদের মতন সাজেশন ডেফিনিটলি বলবে, লিখবে। এবং তার সাথে এই নোটের মধ্যেও একই প্রশ্নের যেমন দুটো উত্তর দেওয়া রয়েছে। যার যেটা ভালো লাগবে কিংবা তুলনামূলক একটু বড় করে অ্যান্সারটাকে লেখা হয়েছে। যাতে পড়তে গিয়ে তোমাদের কোনো জায়গা হয়তো মিস হয়ে যাবে। মানে তোমরা যদি ২০ লাইন পড়ো, হয়তো ২০ লাইনের মধ্যে ৫ লাইন তোমরা ভুলে যাবে, ৫-৬ লাইন। সুতরাং সে কারণে তোমাদের একটু হালকা বড় করে দেওয়া রয়েছে নোটটা। আর এক্সামের সামনে, মানে যখন এক্সামের কাছাকাছি যখন সময় চলে আসবে, তার আগে তোমাদের একটা শর্ট এবং ৫ নাম্বারের কম্প্যাক্ট আরও একটা তুলনামূলক সহজ নোট দেওয়া হবে। আপাতত এই দুটো প্রশ্ন ভীষণ ভালো করে তোমরা দেখতে থাকো। আর পরবর্তী কনটেন্টে আমরা উম এই প্লে সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করব। আর তোমাদের যে ধরনের কোয়েরি থাকবে কিংবা ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন কিংবা আদার্স যা কিছু পয়েন্ট হোক, রিলেটেড, কবিতা রিলেটেড। আর হ্যাঁ, তোমাদের আ স রাইটিং এর সাজেশনস এবার আমরা আসবো। সাজেশন প্লাস তার সাথে আনসার একদমই ফ্রিতে, সম্পূর্ণরূপে ফ্রিতে। এখানে কোনো টাকার কোনো বৃত্তান্ত নেই। আর সম্পূর্ণ ফ্রিতে আমরা বিষয় তোমাদের সাথে ডিসকাস করব। তোমাদের রাইটিংস রয়েছে বিভিন্ন রকমের, ব্লগ রাইটিং, এসে রাইটিং, আ এছাড়াও তোমাদের ইমেইল রাইটিং আছে। তো খুব সহজে রাইটিংয়েও তোমাদের খুব, খুব কম সাজেশন দেবো। তো সাজেশনের জন্য দেখতে থাকো। আর তোমাদের ফুল অ্যানালাইসিস ক্লাসও তোমাদের আসবে। তো অবশ্যই সাথে থাকো। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।